মুম্বাইয়ের বিপক্ষে উস্তাদ মুস্তাফিজের এরকম নাজেহাল বোলিংয়ের পর লখনউয়ের বিপক্ষে চেন্নাইয়ের সেরা একাদশে জায়গা পাবেন তো মুস্তাফিজ। চলুন এই প্রশ্নেরই উত্তর এখন ব্যাখ্যা করা যাক। ইতিমধ্যেই চেন্নাইয়ের হয়ে দারুণ ছন্দে ছিলেন মুস্তাফিজুর রহমান। প্রথম 2 ম্যাচ খেলে নিয়েছিলেন 6টি উইকেট, কিন্তু দিল্লির বিপক্ষে দিল্লির মাটিতে খুব একটা সুবিধা করতে পারেননি। কিন্তু কলকাতার বিপক্ষেই দেখিয়েছেন বাজিমাত, 4 ওভারে 22 রান খরচ করে নিয়েছিলেন 2টি উইকেট। কিন্তু মুস্তাফিজের এই স্লোয়ার কাটার চেন্নাইয়ের পিচে কার্যকর হলেও তা মুম্বাইয়ের ব্যাটিং পিচে খুব একটা কার্যকর হয়নি। তাই তো রান দিয়েছেন পাহাড় সমান। 4 ওভারে 55 রান খরচ করে নিয়েছেন মাত্র 1টি উইকেট। এই বাজে পারফরমেন্সের পর মুস্তাফিজ ভক্তদের মনে প্রশ্ন জেগেছে, লখনউয়ের বিপক্ষে চেন্নাইয়ের সেরা একাদশে জায়গা পাবেন তো মুস্তাফিজ। যদিও এই নিয়ে এখনও চেন্নাইয়ের টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে কোনো আলোচনা বা সমালোচনা শোনা যায়নি। কিন্তু বোলিং খারাপ করলেও ফিল্ডিং করেছিলেন দুর্দান্ত ক্যাচ লুবার মধ্য দিয়ে পাতিরিয়ানার সেই ক্যাচের ঋণটাও শোধ করে দিলেন মুস্তাফিজ। কিন্তু ফিল্ডিং ভালো করে তো আর দলে থাকা যায় না, কারণ মুস্তাফিজের স্লোয়ার ও কাটার শুধু চেন্নাইয়ের পিচে কার্যকর হলেও তা লখনউয়ের পিচে আদৌ কার্যকর হবে কিনা তা নিয়ে এখন চিন্তার বিষয়। যদিও মুস্তাফিজ এখন চেন্নাইয়ের অন্যতম বোলিং লাইন আপের শক্তি, সেই বিবেচনায় হয়তো লখনউয়ের বিপক্ষে জায়গা পেতেও পারেন, কিন্তু সেটির সম্ভাবনা খুবই কম থাকবে, শুধুমাত্র 50%। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।